ছোট রূপকথার গল্প শিল্পীর ভাগ্য। প্রাচীন গ্রীসে একটি ছোট রাজ্য কারিনাদ। সেখানকার রাজা ছিলেন পিরান্দা। তার সভায় এক গায়ক ছিল, নাম এরিয়ান। সে ভালো বীণা বাজাতে পারত। রাজা তাকে খুবই ভালোবাসতেন। একদিন সিসিলি থেকে এক দূত এসে জানালো সেখানকার রাজা এক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছেন। কারিনাদের রাজা যেন তার রাজ্য থেকে এক ভালো গায়ক পাঠান। এরিয়ানের বন্ধুরা বলল, এরিয়ান, তুমি এই প্রতিযোগিতায় যাও, তাহলে তোমার নাম সারা গ্রীসে ছড়িয়ে পড়বে। সিসিলি যাওয়ার জন্য জাহাজ ঠিক করা হলো। এরিয়ান গেল রাজার কাছে বিদায় নেবার জন্য, কিন্তু রাজা বললেন, এরিয়ান, আমি খুব এক খারাপ স্বপ্ন দেখেছি, তুমি সিসিলিতে যেও না। এরিয়ান বলল, মহারাজ, আমি যদি না যাই তাহলে লোকে ভাববে পরাজয়ের ভয়েই আমি যাইনি, আমাকে যেতেই হবে। এরিয়ান সিসিলিতে গিয়ে দেখল গ্রীসের বহু গুণী শিল্পী সেখানে এসেছেন। এরিয়ান যেতেই চারিদিকে সাড়া পড়ে গেল। সঙ্গীত প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে এরিয়ান অধিকার করল প্রথম স্থান। আরও নানা জায়গা থেকে তার ডাক এলো। সবাইকে খুশি করে বহু ধনরত্ন ও উপহার পেয়ে এরিয়ান জাহাজ ভাড়া করে রওনা হলো দেশের দিকে। জাহাজের নাবিকেরা ছিল খুব লোভী। একদিন সন্ধ্যাবেলায় এরিয়ান যখন জাহাজের ধারে বসে এক মনে বীণাটি বাজাচ্ছিল, তখন নাবিকেরা ধাক্কা দিয়ে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। তারপর তারা এরিয়ানের ধন রত্ন দামি দামি পুরস্কারগুলো ভাগ করে নিল নিজেদের মধ্যে। এরিয়ান জলে পড়ে গিয়েও বাজনা বাজানো ছাড়েনি। জলের তলায়ও বীণাটা বাজাচ্ছিল সে। একটা বিরাট ডলফিন এরিয়ানকে খেতে এসে তার মধুর বাজনা শুনে মুগ্ধ হয়ে গেল। ডলফিন তাকে পিঠে চাপিয়ে রওনা হলো কারিনাদের দিকে। ডলফিন এরিয়ানকে নিয়ে তার দেশের তীরে নামিয়ে দিয়ে গেল। এরিয়ান রিক্ত হস্তে গিয়ে উপস্থিত হলো রাজ দরবারে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এরিয়ান, তুমি সঙ্গীত প্রতিযোগিতায় জিতে ও নানা জায়গায় গান বাজনা করে অনেক ধনরত্ন ও পুরস্কার পেয়েছো, সে খবর এদেশেও এসে পৌঁছেছে। সেই ধনরত্ন ও পুরস্কারগুলো গেল কোথায়? এরিয়ান সেই দুষ্ট নাবিকদের কথা রাজাকে বলল। রাজা খোঁজ খবর নিয়ে সেই নাবিকদের ধরে আনবার ব্যবস্থা করলেন। সব কিছু উদ্ধার করা হলো। সেই নাবিকদের ধরে এনে রাজা তাদের উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করলেন।